নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। তবে আজকে কিন্তু এই রেসিপিটা ভীষণই অবাক করা একটা রেসিপি। তো প্রেসার কুকারে মুড়ি ভাজবো কীভাবে, সেটাই অবশ্যই আপনাদের শেয়ার করব। আসলে কি সম্ভব প্রেসার কুকারে মুড়ি ভাজা? অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে আমি মুড়ি ভেজে নিই। আসলে ইউটিউবে সবাই কিন্তু এই ভিডিওটাই শেয়ার করছে, তো আমিও দেখব কিভাবে প্রেসার কুকারে এইভাবে ঝরঝরে ফোলা ফোলা মুড়ি ভাজা হয়। তো বন্ধুরা, আপনারাও একবার চেষ্টা করবেন, আশা করি আপনারাও প্রেসার কুকারে মুড়ি ভাজতে সফল হবেন। তো চলুন বন্ধুরা, এখন আমি মুড়ি ভাজাটা শুরু করে দিই। তো এখানে মুড়ি ভাজার জন্য আমি নিয়েছি প্রথমে একটা মিক্সিং বোল। তো মিক্সিং বোলের মধ্যে এখানে আমি 1 বাটি পরিমাণে চাল দিলাম, আর এখানে কিন্তু আমি ভাতের চাল দিচ্ছি। আর এখন ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে, মোটামুটি যতটা লবণ লাগে মুড়ি ভাজার জন্যে সেই বুঝে স্বাদ অনুসারে আমি দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। নামে মাত্রই জল দিয়ে আমি এই লবণটা চালের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমার কিন্তু মা কাকিমারা এইভাবেই মুড়ি ভাজতেন, তবে প্রেসার কুকারে নয়। তো উনুনেই মুড়ি ভাজতেন, মাটির উনুনে কাঠের জ্বালানিতেই কিন্তু মুড়ি ভাজতেন। আর মুড়ি ভাজার আগে কিন্তু লবণ দিয়ে চালটাকে বেশ এইভাবে মিশিয়ে নিতেন হাতে একটু সময় নিয়ে। বন্ধুরা, আমিও সেই একই রকম পদ্ধতিতে চালটা বেশ লবণ দিয়ে মেখে নিচ্ছি। তবে আমি কিন্তু মাটির উনুনে কাঠের জ্বালানিতেই মুড়ি ভাজবো না, আমি প্রেসার কুকারে মুড়ি ভাজছি। তো বন্ধুরা, প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভাজা হয় অবশ্যই আপনারা না দেখলে বুঝতে পারবেন না, অবাক হয়ে যাবেন আপনারা। আমি যে পদ্ধতিতে মুড়ি ভাজবো আর সেই মুড়িটা দেখলে অবশ্যই আপনারা অবাক হবেন। তো চলুন বন্ধুরা, এখন আমি এই মুড়িটাকে মেখে নিয়ে 10 মিনিটের জন্যে ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু লবণটা মুড়ির মধ্যেই বেশ ভালোভাবেই মিশবে। এবার 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মুড়িটার জন্য চাল একেবারেই রেডি হয়ে গেছে। তো এদিকে দেখুন এইরকম ঝরঝরে চাল হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে আগের থেকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটাকে একটু গরম করে নেব। অবশ্যই প্রেসার কুকারকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মুড়িগুলো অনেকটাই ফোলা ফোলা হবে আর অনেক সুন্দর ভাজা হবে। তো প্রথমে দেখুন আমি দিয়ে দিলাম ওই চালটা। এবার আমি চালটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর মুড়িটাকে কিন্তু ভাজার জন্য প্রথমে এই চালটাকে আরও ঝরঝরে করে নিতে হবে, একেবারে খটখটে হবে চালগুলো, সেই রকম করে নিতে হবে, তাহলে কিন্তু মুড়িগুলো খুব ভাজা হবে, ভালোই হবে। আপনারা হয়তো ভাবছেন যে প্রেসার কুকারে সত্যি কি মুড়ি ভাজা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, প্রেসার কুকারেও মুড়ি ভাজা হবে, তবে কেমন ভাজা হবে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু মারাত্মক ভুল করবেন। তো আমিও কিন্তু এইভাবে চালটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একেবারে শুকনো খটখটে ঝরঝরো করে নেব, তাহলে কিন্তু বেশ ভালো হবে মুড়ি। দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু চালটা মুড়ি ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে, একেবারে ঝরঝরে খটখটো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে কিন্তু এখানে আমি একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখন রেখে দিলাম। তো একটা সিটি মারলেই কিন্তু আমি হাওয়াটা বের করে দেব। এবার দেখুন বন্ধুরা, এরপরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সত্যি অবাক হবেন এত সুন্দর মুড়ি দেখে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে মুড়ি ভেজেছি। তো আসলে এটা মুড়ি নয়, এটা হয়েছে চাল ভাজা। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন প্রেসার কুকারে কিন্তু কোনো রকমের মুড়ি ভাজা হয় না। অসম্ভব একটা ব্যাপার, কোনো রকমেই কিন্তু প্রেসার কুকারে মুড়ি ভাজা যাবে না। প্রথমে আমি যখন প্রেসার কুকারে ঢাকনাটা দিয়েছিলাম আর মিডিয়াম ফ্লেমে রেখে চালটা ভেজে নিয়েছি, ভেতরে কিন্তু ফটফট করে আওয়াজ হচ্ছিল। আমি হয়তো ভেবেছিলাম যে মুড়ি ভাজা হয়েছে। তো আপনারা যদি দেখলেন কিভাবে মুড়িটা ভাজলাম, আসলেই চাল ভাজা। তবে এই চাল ভাজাটা কিন্তু আমি একটা ভালো রেসিপি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই চাল ভাজা দিয়ে। দেখুন এই চাল ভাজার একটা টিফিন বানিয়ে দেখাচ্ছি। তার জন্য নিয়েছি বাদাম, আর নিয়েছি কাঁচা ছোলা, টমেটো, শসা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি।
তো বন্ধুরা এই চাল ভাজা দিয়ে কিন্তু দারুণ একটা টিফিন বানানো যায়। এখানে নিয়েছে নারকেল আর নিয়েছি চানাচুর। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ভীষণই কিন্তু স্বাস্থ্যকর একটা এই টিফিন। আমরা কিন্তু প্রত্যেকে সকালে জলখাবার এটা খেয়ে থাকি, এমনকি সন্ধ্যের সময়ও খাই। তো নারকেল কুচিটা দিয়ে দিলাম আর এখন আমি দেখুন বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু দারুণ টেস্টি লাগে আর ভীষণই চটপটা। বন্ধুরা এরপরে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন এখানে আমি দিয়ে দেব বেশ কিছু মশলা। তো তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন চাট মশলা। এইরকম ছোটো চামচের 1 চামচ পরিমাণে চাট মশলা দিলাম। অবশ্যই আপনারা চাট মশলা দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। এরপরে আমি চাট মশলা আর জিরের গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সর্ষের তেল। আর এটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে। এবার সর্ষের তেল দিয়েই আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। তো ভীষণই চটপটা লাগবে পাতিলেবুর রস আর স্বাদে গন্ধে কিন্তু অসাধারণ। বাচ্চারা যারা কোনো রকমের বাদাম ছোলা খেতে চায় না, এইভাবে যদি আপনারা স্যালাডের সঙ্গে বানিয়ে দেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আমরা কিন্তু ঝাল মুড়ি এভাবেই খাই, তবে এখানে তো আমি মুড়ি ভাজতে পারলাম না, এই চাল ভাজা দিয়েই কিন্তু দারুণ একটা টিফিন বানিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা অবশ্যই এইটা আপনারা ট্রাই করুন, বেশ ভালো লাগবে। এখন আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি আমি চানাচুর। চানাচুরটা দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। আর সকালের জলখাবারে তো কোনো কথাই হবে না, স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। তো এরপরে দেখুন আমি যেই চাল ভেজে রেখেছি চাল ভাজাটা আমি এখান থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দেব আর বাকিটা কিন্তু আমি রেখে দেব, পরে অবশ্যই আবার এই রকমভাবে বানিয়ে আমি খাবো। তো এই চাল ভাজা কিন্তু দিলে একেবারে মুচমুচে কুড়কুড়ে দারুণই লাগবে খেতে। তো এখন আমি চাল ভাজাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটাই লোভনীয় হয়েছে, একেবারে পরিবেশনের জন্য রেডি। আর এটা যেহেতু ভীষণই স্বাস্থ্যকর, অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তবে যদি চাল ভাজা না থাকে মুড়ি দিয়েও বানিয়ে খান। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। আর এটাতে ভীষণই লোভনীয়, একবার যে খাবে সে কিন্তু এটা বারবার খেতে চাইবে। বিশেষ করে এখানে দেখুন নারকেলটা দেওয়ার কারণে কিন্তু আরও টেস্টি হয়েছে। এটা কিন্তু জিভে জল আসার মতো একটা রেসিপি, টিফিন রেসিপি। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তবে একবারও চেষ্টা করুন প্রেসার কুকারে মুড়ি ভাজার জন্যে।